साथियों, महाकुंभ हजारों वर्ष पहले से चली आ रही हमारे देश की सांस्कृतिक आध्यात्मिक यात्रा का पुण्य और जीवंत प्रतीक है। ছবি দেখেই চোখ আর প্রাণ দুটোই কেমন জুড়িয়ে গেল না? আপনার দেশে আমার দেশে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, সবচেয়ে বড় ধর্মীয় মেলা বলতে পারেন, কুম্ভ মেলা। 12 বছর অন্তর যেটা একবার হয়, এবং এতটাই বড় এই মেলার এই অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানের জাঁকজমক, যেটা পৃথিবীর 100টা দেশের যা জনসংখ্যা, সেই 100টা দেশের জনসংখ্যা এর মধ্যে ঢুকে যাবে। কত লোক সংখ্যা হবে? এবারের এই প্রয়াগরাজের মহাকুম্ভ শুরু হচ্ছে পৌষ পূর্ণিমাতে, আগামী 13ই জানুয়ারি সোমবারে, শেষ হবে মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি বুধবার। এই কটা দিনে উত্তরপ্রদেশ সরকার বলছে 40 কোটি লোক হবে। কত শুনলেন? 40 কোটি, ঠিকই শুনেছেন। মিডিয়া বলছে, এমনকি যারা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে লেখে তারাও বলছে, সরকার একটু বাড়িয়ে বলছে 40 কোটি নয়, অন্তত 28 থেকে 30 কোটি লোক হতে পারে। 30 কোটি লোক মিডিয়ার কথা অনুযায়ী। পৃথিবীর 100টা দেশেও এত জনসংখ্যা নেই। 30 কোটি মানুষ একত্রিত হবেন পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে। গর্ব অনুভব করুন, আপনারা সেই সনাতন ভারতবর্ষে বাস করেন। মহাকুম্ভ, কিছু কিছু খবর আছে যেগুলো টিআরপির জন্য করি না, বা কতটা রিচ হলো সেটা দেখার জন্য করি না। আমি জানি আপনারা অনেকেই মহাকুম্ভ সম্পর্কে আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি এখনো শিখছি, এবং গত কয়েকদিনে এই মহাকুম্ভ নিয়ে যেটুকু জানলাম, কি মহাকুম্ভ, কুম্ভ কত প্রকার, সবটা আপনাদের জানানোর চেষ্টা করব, এবং সেই সঙ্গে দেখাবো যে এবার এই প্রয়াগরাজের মহাকুম্ভে কি পরিমাণ অশ্বমেধের যজ্ঞ হতে চলেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। যারা জানেন তারাও দেখুন, যারা জানেন না আমার মতন তারাও জেনে নিন ঠিক কি পরিমাণ জাঁকজমকপূর্ণ হতে চলেছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। শুনে দেখে চমকে যাবেন। আমি মানব, মহাকুম্ভের এই বিশেষ প্রতিবেদনে দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রয়াগরাজে মহাকুম্ভ প্রস্তুতি শুরু হয়ে গেছে গত কয়েক মাস জুড়েই। এবারের এই মহাকুম্ভ শুরু হচ্ছে পৌষ পূর্ণিমায়, অফিসিয়ালি শুরু হচ্ছে। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, ইতিমধ্যেই কয়েক কোটি মানুষের পদধূলি পড়ে গেছে প্রয়াগরাজে। পৌষ পূর্ণিমায় শুরু হচ্ছে অফিসিয়ালি 13ই জানুয়ারি সোমবার, শেষ হবে মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি বুধবার। এর মধ্যে কয়েকটা অনুষ্ঠান, যেখানে এই পূর্ণ স্নান হবে পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, সোমবতী যেটাকে বলা হচ্ছে, এবং ওই দিন উত্তরপ্রদেশ সরকার মনে করছে সবচেয়ে বেশি পূর্ণার্থী স্নান করবেন, মহাস্নান। কত পূর্ণার্থী স্নান করবেন ওই দিন? 6 কোটি। বিশ্বের অধিকাংশ দেশে 6 কোটি মানুষ নেই। 6 কোটি মানুষ মৌনী অমাবস্যার দিন 29শে জানুয়ারি স্নান করবেন, মহাস্নান। এরপরে আছে বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি, এবং শেষ হবে অফিসিয়ালি মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি। কি কি ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ, উত্তরপ্রদেশের সরকার? কতগুলো থানা হচ্ছে জানেন? এই 30-40 কোটি মানুষকে যারা এতদিন ধরে আসবেন তাদেরকে সামলাতে 57টা থানা খোলা হয়েছে। কতগুলো? ঠিকই শুনেছেন, 57। 57টা পুলিশ স্টেশন খোলা হয়েছে। এর মধ্যে 13টা হচ্ছে, আরো 13টা টেম্পোরারি পুলিশ স্টেশন খোলা হয়েছে। 23টা চেকপোস্ট করা হয়েছে। মোট 12 কিলোমিটার ঘাট তৈরি হয়েছে স্নান করার জন্য। কত? 12 কিলোমিটার। 10,000 একর জায়গায় প্যান্ডেল করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এখন অব্দি 2 লাখ তাঁবু করা হয়েছে। রাজ্য সরকার মনে করছে 40 কোটি মানুষ হবে এই কদিনে, মিডিয়া বলছে 30 কোটি মানুষ হবে এই কদিনে। 30 থেকে 40 কোটি মানুষের পদধূলি পড়বে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মহাকুম্ভ, যেটা 12 বছর অন্তর 4 বার পালিত হয়, আপনারা জানেন। গঙ্গার তীরে উত্তরাখণ্ডের হরিদ্বারে মহাকুম্ভ হয়,
শিপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকুম্ভ হয়, গোদাবরীর তীরে মহারাষ্ট্রের নাসিকে মহাকুম্ভ হয়, এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে 2025-এ যেখানে মহাকুম্ভ হচ্ছে, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক যে অদৃশ্য নদী সরস্বতীর সঙ্গমস্থলে মহাকুম্ভ হয়। এবারে আবার সেই সরস্বতী নদীর সন্ধানও পেয়েছেন বিশেষজ্ঞরা। মহাকুম্ভ মোট 4 প্রকারের কুম্ভ মেলা হয়: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। কুম্ভ মেলাটা কি? প্রত্যেক 3 বছর অন্তর হয়। এই কুম্ভ মেলা প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনী এই 4টে জায়গাতে এই মেলা বসে। 12 বছরে 4 বার কুম্ভ মেলা বসে। অর্ধকুম্ভ এই মেলা প্রত্যেক 6 বছরে একবার বসে। এই অর্ধকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজ আর হরিদ্বারই হয়। পূর্ণকুম্ভ এই মেলা প্রত্যেক 12 বছরে একবার হয়। পূর্ণকুম্ভ মেলা প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনীতে বসে। প্রত্যেক 12 বছর পর পূর্ণকুম্ভের এই মেলা এই 4টে জায়গায় কোথায় হবে জ্যোতিষ গণনা অনুযায়ী ঠিক করা হয়। আর মহাকুম্ভ যেটা এবার হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা, এটাও 12 বছর অন্তর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। 2025 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণ কিভাবে ঠিক করা হয়, যেটা অযোধ্যার জ্যোতিষ পণ্ডিত কলকিরাম বলছেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে থাকে এবং সেই সময় সূর্য দেবতা মকর রাশিতে আসেন, তখন প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা আয়োজন করা হয়, যেটা এবার হচ্ছে। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে, সূর্য দেবতা তখন মেষ রাশিতে গমন করেন, তখন হরিদ্বারে মহাকুম্ভের মেলা হয়। সূর্য এবং বৃহস্পতি উভয় যখন সিংহ রাশিতে থাকে তখন নাসিকে মহাকুম্ভ হয়। আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে মহাকুম্ভের আয়োজন করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই মহাকুম্ভ সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত, এবং যেটুকু জানা যায় যে 12 বছর অন্তর এই মহাকুম্ভ হয়, তার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে এই অমৃত যখন প্রাপ্তি হয়েছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলেছিল, যেটা এই অমৃত কলস প্রাপ্ত হয়েছিল, এবং সেই সময়ে কয়েক ফোঁটা অমৃত নাকি 4টে জায়গায় পড়ে। এই 4টে জায়গার নাম হচ্ছে, এই 4টে জায়গা যেখানে কুম্ভ মেলা মহাকুম্ভ অনুষ্ঠিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এবং জানা যায় যে এই 12 দিন অমৃত পাওয়ার জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি এই 12 দিন একজন মানুষের কাছে 12 বছরের সমান, সেজন্য 12 বছরে একবার করে মহাকুম্ভের আয়োজন করা হয়। আর এবারে সেটা হচ্ছে প্রয়াগরাজে। বিশেষজ্ঞরা বলছেন, জ্যোতিষশাস্ত্রে যারা গণনা করেন তারা বলছেন এবারের মহাকুম্ভটা আবার স্পেশাল, যেটা 144 বছরে একবারই হয়, যেটা হচ্ছে এবারে এই প্রয়াগরাজে মহাকুম্ভ 2025। 30 কোটি মানুষ আসবে বলছে মিডিয়া, 40 কোটি মানুষ আসবে বলছে উত্তরপ্রদেশের সরকার, এবং শুধুমাত্র ভারতের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ আসছেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। 2013 সালে এই প্রয়াগরাজেই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। 12 বছর আগে সেই মহাকুম্ভে 3 কোটি পূর্ণার্থী পা রেখেছিলেন প্রয়াগরাজে। 2019 সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল অর্ধকুম্ভের মেলা, সেবার 5 কোটির বেশি পূর্ণার্থী এসেছিলেন। এবারে 2025-এ মহাকুম্ভ হচ্ছে, যে মহাকুম্ভ নাকি জ্যোতিষশাস্ত্র অনুসারে 144 বছরে একবারই হয়। ফলে এটাকে কেউ মিস করতে চান না। গোটা পৃথিবী থেকে 30-40 কোটি পূর্ণার্থী এই কদিনের মধ্যে আসবেন, এবং উত্তরপ্রদেশ সরকার একেবারে প্রস্তুত। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বার্তা দিয়েছেন, কি বলেছেন তিনি দেখুন আপনারা। साथियों, महाकुंभ हजारों वर्ष पहले से चली आ रही हमारे देश की सांस्कृतिक आध्यात्मिक यात्रा का पुण्य और जीवंत प्रतीक है। एक ऐसा आयोजन जहां हर बार धर्म, ज्ञान, भक्ति और कला का दिव्य समागम होता है। हमारे यहां कहा गया है, संगम में स्नान से करोड़ों तीर्थ के बराबर पुण्य मिल जाता है। जो व्यक्ति प्रयाग में स्नान करता है वो हर पाप से मुक्त हो जाता है।
राजा महाराजाओं का दौर हो या फिर सैकड़ों वर्षों की गुलामी का कालखंड, आस्था का ये प्रवाह कभी नहीं रुका। इसकी एक बड़ी वजह यह रही है कि कुंभ का कारक कोई बाह्य शक्ति नहीं है। किसी बाहरी व्यवस्था के बजाय कुंभ मनुष्य के अंतर मन की चेतना का नाम है। ये चेतना स्वतः जागृत होती है। यही चेतना भारत के कोने कोने से लोगों को संगम के तट तक खींच लाती है। गांव, कस्बों, शहरों से लोग प्रयागराज की ओर निकल पड़ते हैं। सामूहिकता की ऐसी शक्ति, ऐसा समागम शायद ही कहीं और देखने को मिले। यहां आकर संत महंत, ऋषि मुनि, ज्ञानी विद्वान, सामान्य मानवी सब एक हो जाते हैं। सब एक साथ त्रिवेणी में डुबकी लगाते हैं। यहां जातियों का भेद खत्म हो जाता है, संप्रदायों का टकराव मिट जाता है। करोड़ों लोग एक थे, एक विचार से जुड़ जाते हैं। অসাধারণ কিছু দৃশ্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং এখানে প্রস্তুতি হিসাবে কি কি রাখা হয়েছে সেটা যদি বলতে চাই তাহলে এই প্রতিবেদনটা 1 ঘন্টার হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। 25 crore devotees from 75 countries, road shows planned across 194 countries, 15,000 toilets, 25,000 dustbins, 10,000 sanitation workers, 2 lakh tents, 12 kilometers of ghats, 69,000 LED and solar powered lights, 1,250 kilometers of water pipelines, parking for 5 lakh vehicles, 1,000 special trains, 7,000 buses, 550 shuttle buses, 37,611 security personnel, 1,100 surveillance cameras, 98 AI-powered face recognition systems, 100-bed high-tech hospital, Bhishma Cube capable of treating 200 people at once. The organization of the Mahakumbh Mela 2025 isn't just an event. It will be a display of how faith and governance can coexist. Thanks to the Modi government's vision, this Mahakumbh blends devotion, planning and progress, a celebration of Bharat's heritage and its unstoppable journey forward. আরো একবার আপনাদের বলছি, 57টা পুলিশ স্টেশন, থানা তৈরি হয়েছে শুধুমাত্র এই মহাকুম্ভ সামলাতে। 13টা টেম্পোরারি পুলিশ স্টেশন রাখা হয়েছে এই মহাকুম্ভ সামলাতে। 23টা চেক পয়েন্ট, ভয় আছে জঙ্গি হামলার ভয়, সেজন্য প্রচন্ড পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এবং শুধুমাত্র এই মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি পড়েছে। সবচেয়ে বেশি মানুষ আসবেন পূর্ণ স্নান করতে, প্রায় 6 থেকে 7 কোটি মানুষ আসছেন। ভাবুন একবার, আপনার দেশে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। পৃথিবীর 100টা দেশের মানুষ যোগ করলে যা হবে সেই পরিমাণ মানুষ আসছেন এই কদিনের মধ্যে। এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি যে মহাকুম্ভের অনুষ্ঠান হচ্ছে প্রয়াগরাজে। গর্ব অনুভব করুন যে আপনারা সনাতন ভারতবর্ষে বসবাস করেন। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ভিডিও এই মহাকুম্ভ নিয়ে ভাইরাল হয়ে গেছে। জানুন এবং জানতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতের রাজনীতির পাশাপাশি, সংস্কৃতি জগতের পাশাপাশি
ভারতের ধর্মীয় অনুষ্ঠান কি কি হচ্ছে এবং পৃথিবীর মধ্যে ভারত কেন নিজের ছাপ বারবার রেখে যাচ্ছে, সেই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।